মরে গেলে দেখতে পারবি সেজো মাকে। ভিডিও হচ্ছে বানাচ্ছি বড়ির ঝাল। যখন লাস্ট টাইম বাড়ি গিয়েছিলাম ওই জানুয়ারি করে, তখন আমি বাড়িতে বড়ির যে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিলো, মানে বড়ি দেওয়ার যে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিলো সেটা আমি জানতামই না। যাই হোক, আমার কাঁচা বড়ির ঝালও ভীষণ ভালো লাগে। আর এ দেখো আজকে আমি বানাচ্ছি বড়ির ঝাল। তো তোমাদেরকে দেখাই সেই তখনকার আমাদের বাড়িতে বড়ি দেওয়ার কিছু সিন। সত্যি বলতে আমাদের বাড়িতে আগে বড়ি দেওয়া নিয়েই যেন একটা অকেশন হতো। আগে আমি দেখেছি আমাদের বাড়িতে একটা বড় ধামা করে ডাল ভেজানো হতো, সেটাকে পুকুরে নিয়ে গিয়ে ওয়াশ করা হতো। আর ওই ছিলকা থাকে না বিউলির ডাল, বিউলির ডালের আমাদের খুব বেশি তখন দেওয়া হতো না, তখন আমাদের কলাইয়ের ডালেরই দেওয়া হতো, কারণ কলাইয়ের ডালেরটা অনেক বেশি টেস্ট। তো যেটা বলছিলাম, আমরা ছোটোবেলায় এরকম পুকুরে যেতাম, পুকুরে গিয়ে যখন ঠাম্মারা ডাল দিত তো তারপরে যে ছিলকাটা বেরোতো সেই ছিলকাটা বইতাম আমরা। মানে আমরা যেহেতু ছোটো ছিলাম, অত বড় না পারবো ধরতে ধামা আর না আসবো কোনো কাজে। তো যাই হোক, পুকুরে ঘুরতে যাওয়াটাও একটা দারুণ মজার ব্যাপার ছিল। আর এই হচ্ছে আমার বাড়ির ছাদ। যাই হোক, এখানে আমাদের আরও অনেক বড় বড় ডাল ছিল, আমাদের প্রায় 5-5 কেজি ডাল একসাথে হতো। 3-4 জন আসতেন, আমাদের পাটা নিয়ে বসে যেতেন সেই ডাল বাটার জন্যে। আমার ঠাম্মা তার আগে ডালটাকে ভালো করে ওয়াশ করার আগে সেটাকে কী বলে ওটাকে, বাট ওই হাতে করে ওই একটা কাঠি ঢুকিয়ে জিনিসটার মধ্যে ডালগুলো দেওয়া হতো, আর ওটাকে দিয়ে ঘোরালে ডালগুলো ভেঙে ভেঙে বেরিয়ে আসতো। তো যাই হোক, একটা লম্বা প্রসিডিওর, মানে বাড়িতে যেন উৎসব লেগে গেছে মনে হতো। তারপর আমার বড় মা মেজো মা তো এক্সপার্ট এইসব বিষয়ে। এখন তো সবারই পায়ে ব্যথা, ছাদে আসতে পারে না, যেহেতু আমাদের অল্প ডাল, তো আমরাই চেষ্টা করছি যতটা মাকে হেল্প করা যায়। সেজো মা এসছে আমাদের সাথে হেল্প করার জন্য। যাই হোক, এবার ব্যাপারটা আমার সেজো মা আস্তে আস্তে আমাদের বাড়িতে এত ট্রেডিশনটা, মানে এত স্ট্রংলি এই ট্রেডিশনটাকে মানা হতো। আর নেক্সট প্রজন্মের আশা তো আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমি নিজেই পারবো না হয়তো, বাট আমি ভীষণ ভালোবাসি মাকে হেল্প, মানে মা আছে বলে আমি মাকে হেল্প করতে পারছি। বাট নিজে থেকে এটা করাটা সত্যি খুব ডিফিকাল্ট, বাট খুব সুন্দর হয় বাড়ির বড়ি। বাড়িতে নিজেদের দেওয়া বড়ি হলে ভীষণই সুন্দর হয়। কুমড়ো স্পেশালি কুমড়োটা করার একটা ব্যাপার থাকে। যাই হোক, শুভেন্দুর এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ওদের বাড়িতে কখনো বড়ি দেওয়া হয়নি। আর ও তো ভীষণ মজাতেই কাজটা করছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রথমে না ডালটাকে ফেটাতে, আমি জানি না তোমরা কতজন জানো বড়ি দেওয়ার ব্যাপারে, ভীষণ ভালোভাবে ফেটাতে হয়, না হলে বড়িটা ভালো ফোলে না। কাঁচা বড়ির ঝালটাও আমার ভীষণ পছন্দের, প্রচুর খেয়েছিলাম, যদিও সেগুলো আমি রেকর্ড করতে পারিনি। আমি যদি আগে জানতাম পুরো প্রসেসটাকে রেকর্ড করার চেষ্টা করতাম। এই জিনিসগুলো না এখন খুব মিস করি, মানে আগেকার সময়তে জাস্ট আমি বলি, তো আমাদের ছাদে বড়ির গন্ধে এই যে কাঁচা, এই যে ডালের যে গন্ধটা না, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, গন্ধটার সাথে একটা নস্টালজিক ব্যাপার রয়েছে। তো এইসব সত্যি খুবই মিস করবো আসলে। এখন সময় যেতে যেতে আমরা এক এক করে সবাইকে হারিয়ে ফেলছি। তিনি এই কাজের মেন উদ্যোক্তা ছিলেন বড়ি দেওয়ার ব্যাপারে। কেমন লাগছে শুভেন্দু? ঠাম্মা নেই এখন, বড় মারও পায়ে ব্যথা হয়ে গেছে, মেজো মাকে আমি হারিয়ে ফেলেছি, 2 বছর হতে চললো। বললে লোকে শুনবে গল্প করা। হ্যাঁ, তো দাদু হামাল দিতে শেষ তো, আর এই পাটা নিয়ে বসতো।
আগে তো আমাদের বাড়িতেই বড়ির জাল ছিল, এইটার যে সাইজটা দেখতে পাচ্ছ তার ঠিক ডাবল। বাট এখন আমাদের এই জালগুলো আবার কারো কাছ থেকে আনতে হয়। আর আগে আমাদের বাড়িতেই এত বড় বড় 2-3টে করে জাল থাকতো, তো সেই জাল সবাই নিয়ে যেত। তো এখন যেহেতু আমাদের বাড়িতে সেই ট্র্যাডিশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো এখন সবার ছোট ফ্যামিলি অল্পভাবে বড়ি টড়ি দেয়। তো দেখছো কত ছোট ছোট জাল, বেশ কিউটও দেখতে। বাট সত্যি খুবই নস্টালজিক লাগছিল, কারণ এখন আমি বড়ি দেখতে হয়তো পারছি, চান্স হয়তো পারছি, আগে হয়তো আমি চান্স পেতাম না। আগে জানি না কি ভালো লাগতো, মানে শুধু বড়ি দেওয়া দেখতে বা ওদের সাথে গল্প করতে বা এই জিনিসগুলোকে ফিল করার জন্য আমরা ছাদে গিয়ে বসে থাকতাম। এখন তো একটা কাজের মধ্যে আছি। যাই হোক, সোজা একটু বললেও যে কীভাবে কী করতো, ওই সিনগুলো যদিও আমার ঠিক মনে নেই, ওগুলো আমারও ছোটোবেলাতে। আমি একটু জাস্ট আমার 10-12 বছর আগেকার কথা বলছি, যখন আমি টিউশন করে বাড়ি ফিরতাম আর বড়ির গন্ধে যেন সারা বাড়ি মোমো করে 3তলার ছাদে বড়ি দেওয়া হতো আর নিচ থেকে সেই ফ্লেভার আসতো, ওয়াও কি ভালো। যাই হোক, এই হলো আমাদের বড়ি দেওয়ার পর্ব। যাক, এটা আমাদের সত্যি একটা মেমোরিসে থাকবে, যে কারণে আমি ভিডিওটা রেকর্ড করে রেখেছিলাম সেই জানুয়ারিতে। ভাবো এখন অগস্ট শেষ হতে চলল। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করার মাধ্যমে আমার টাইম লাইনেও থেকে যাবে এই জিনিসগুলো। খুবই ভালো লাগে এই মেমোরিজগুলো, সত্যি খুবই ভালো। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ব্যাপারটা একটু জানিও আমাকে। আচ্ছা, এবার আমরা খাওয়া দাওয়া করে একটা জায়গায় বেরোবো, তো চলো সেখানে যাওয়া যাক। ততক্ষণ অবধি আমাদের বড়ির ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে কাঁচা বড়ির জন্য এই থালার উপর এটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে ডাইরেক্ট এখন গিয়ে ফ্রাই হবে, ফ্রাই হয়ে ঝুলে যাবে। তো ফাঁকা কোনো জায়গা নেই, নষ্ট হবে। ভালো হতো আমার নাইটি, বড় নাইটি। এখন আমরা চলে এসেছি দুবাই ক্রিকে। এখান থেকে আমরা এই আবরা রাইড করে যাব হচ্ছে দুবাই ফেস্টিভ্যাল সিটি। তোমাদের সাথে আজকে শেয়ার করবো দুবাই ফেস্টিভ্যাল সিটি। আর এই দেখো আরব সাগরের নাইট ভিউ, দারুণ লাগে কিন্তু, আমার কিন্তু বেশ লাগে। তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু একদম ভুলো না। এই যে দূরে ওটা বইয়ের মতন দেখছো, দারুণ লাগছিল দেখতে ওটা, জানো ওইটা হচ্ছে দুবাইয়ের লাইব্রেরি, একদম বইয়ের শেপে। এখানের আর্কিটেকচার নিয়ে তো আর আমার আলাদা করে বলার কিছু থাকে না, এতটাই সুন্দর। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি দুবাই ফেস্টিভ্যাল সিটিতে। এখানে বুর্জ খলিফার মতন আধা ঘন্টা পর পর ফাউন্টেন শো হয়, ভীষণ সুন্দর এখানের এই অ্যাম্বিয়েন্সটাও। এখানে একটা সোলার প্যানেল করা রয়েছে, এই যে জায়গাটা দেখছো, এটার জন্য না এখানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে এদের নামও রয়েছে। এতটা বড় জায়গায় ওটা একটা সোলার সিস্টেম বানিয়ে রেখেছে, যেটা দিয়ে এরকম লাইটটা জ্বলে। এটা আর কি ড্রোন ভিউ হলে ভালো বোঝা যেত। আমরা যেতে যেতেই ফাউন্টেন শোটা স্টার্ট হয়ে গেছিলো, তো দূর থেকে খুব একটা ভালো বুঝতে পারিনি। নিশ্চয়ই আমরা আবার দেখবো অনেকটা সময়, যেহেতু এখানে থাকবো তো কোনো চাপ নেই। তো চলো ভেতরে যাওয়া যাক। ও মাই গড, ভেতরে এসে আমি এটা কি দেখছি, টেসলা কার, ওয়াও সত্যি এটা একটা দারুণ বানিয়েছে। হ্যাঁ, রোবোটিক কার টাইপের না দেখতে। যাই হোক, তোমরা কে কে দেখলে, কার কার পছন্দ এই টেসলা কারটা। যাই হোক, তো চলো একটু ঘুরে দেখা যাক। এই যে দেখো কি দারুণ হচ্ছে না ফাউন্টেন শোটা, এটাও কিন্তু বেশ সুন্দর।
যাই হোক, চলে এবার আমাদের যাওয়ার সময় এসেই গেছে। তো চলো যাওয়া যাক, এবার আমাদের আবার নৌকা করে ফেরার পালা। তো চলো আজকের মতন গুড নাইট। কেমন লাগলো তোমাদের আমাদের ভিডিওগুলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই পারো। থ্যাংক ইউ, গুড নাইট।